অন্ত্রনালীতে যদি কোনো খুঁত থাকে বা কোনো যদি ঘা হয়, তো সেখানে থেকে ব্লিডিং হয় বা তার কারণে কোনো অনেক কিছু পেশেন্টের অসুবিধে হয়। তো সেটাকে আমরা সম্মিলিতভাবে বলি পেপটিক আলসার ডিজিজ। এটা সাধারণত যারা খুব স্ট্রেসে থাকে সেই রকম মানুষের মধ্যে হয়, বা যারা অনেক বেশি শ্রমিক যারা আছে তাদের মধ্যে দেখা গেছে। সাধারণত দেখা গেছে যারা গ্যাস্ট্রিক আলসারে ভোগে তারা খাওয়ার 2 ঘন্টা পরে কমপ্লেন করবে যে আমার পেট ব্যথা করছে। আর পেটের যে ব্যথা সেটা পেটের উপরের দিকটাতে ব্যথা বেশি করে। ওদের দেখা গেছে যে বমি হয়, আর ওদের খুব তাড়াতাড়ি ওয়েট লস, মানে ওদের গায়ের যে ওজনটা আছে খুব তাড়াতাড়ি কমতে থাকে ধীরে ধীরে। পেপটিক আলসার একটা জীবাণুর জন্য হচ্ছে। তো জীবাণুটার নাম হচ্ছে এইচ পাইলোরি। তো এটা তো মানে কোনো কমন সেন্সেরই ব্যাপার বলবো যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে হবে। দ্বিতীয়ত অত্যাধিক ঝাল বা তেল যুক্ত খাবার কম করতে হবে। আর স্পেশালি যারা স্মোকিং করছেন বা অ্যালকোহল খাচ্ছেন সেটা যাতে খান না বা সেটা কম করে দিন। পেপটিক আলসার একটা ছোট নাম, কিন্তু প্রবলেমটা অনেক ডিপ। আজ আমরা কথা বলবো এই কন্ডিশন নিয়ে, কেন হয়, কী কী সিমটম থাকে আর কিভাবে এটাকে কন্ট্রোল বা ট্রিট করা যায়। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের প্যাথোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শ্রেয়া ভট্টাচার্য। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি হচ্ছি ডক্টর শ্রেয়া ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি, গৌরীদেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ম্যাম, প্রথমেই জানতে চাইবো এই পেপটিক আলসার বিষয়টা কি? পেপটিক আলসার অ্যাকচুয়ালি হচ্ছে একটা পেপটিক আলসার ডিজিজ বলে আমরা বলি। সেটা হচ্ছে আপনার অন্ত্রনালীতে যদি কোনো খুঁত থাকে বা কোনো যদি ঘা হয়, তো সেখানে থেকে ব্লিডিং হয় বা তার কারণে কোনো অনেক কিছু পেশেন্টের অসুবিধে হয়। তো সেটাকে আমরা সম্মিলিতভাবে বলি পেপটিক আলসার ডিজিজ। এটা সাধারণত যারা খুব স্ট্রেসে থাকে সেই রকম মানুষের মধ্যে হয়, বা যারা অনেক বেশি শ্রমিক যারা আছে তাদের মধ্যে দেখা গেছে। তো এটা 2 রকমের হয়, একটা হয় গ্যাস্ট্রিক আলসার আর একটা হয় ডিউডেনাল আলসার। গ্যাস্ট্রিক আলসার মানে হচ্ছে যেটা আপনার পাকস্থলীতে আলসার হচ্ছে সেটাকে বলি গ্যাস্ট্রিক আলসার। যেটা তার পরে একটা অংশ হয় সেটাকে বলি আমরা ডিউডেনাম। তো সেটাকে বলছি ডিউডেনাল আলসার। ম্যাম, গ্যাস্ট্রিক আলসারটা তো সবসময় শোনা যায়, অনেকেরই হচ্ছে, কিন্তু এই যে পেপটিক আলসার আর গ্যাস্ট্রিক আলসার দুটো কিভাবে বুঝবো যে কোনটা আমার হয়েছে? হ্যাঁ, এটা আপনি খুব একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করলেন। তো গ্যাস্ট্রিক আলসার আর পেপটিক আলসারের দুটো ডিফারেন্ট আলাদা আলাদা ক্লিনিক্যাল ফিচার্স থাকে। তো সাধারণত দেখা গেছে যারা গ্যাস্ট্রিক আলসারে ভোগে তারা খাওয়ার 2 ঘন্টা পরে কমপ্লেন করবে যে আমার পেট ব্যথা করছে। আর পেটের যে ব্যথা সেটা পেটের উপরের দিকটাতে ব্যথা বেশি করে। ওদের দেখা গেছে যে বমি হয়, আর ওদের খুব তাড়াতাড়ি ওয়েট লস, মানে ওদের গায়ের যে ওজনটা আছে খুব তাড়াতাড়ি কমতে থাকে ধীরে ধীরে। আর এরা যে মানুষটি আছে যারা রুগী হয় তারা বুঝতে পারে যে আমার খাওয়ার পরে ব্যথা হচ্ছে, তো ওরা খাবারটা কম খায়। আর যে খাবার খায় সেটাকে ওরা চেষ্টা করে বমি করে বাইর করে দেওয়ার। আর যারা ডিউডেনাল আলসারে ভোগে তারা সাধারণত হয় যে ওদের রাতের বেলায় দেখবেন মাঝরাতে উঠে ওদের পেট ব্যথা করে, বা খাবার যতক্ষণ না উনি খাচ্ছেন না ততক্ষণ ওদের পেটের মধ্যে ব্যথা একটা লেগে থাকে। খাবার যেই না খায় সঙ্গে সঙ্গে ওদের ব্যথাটা কমে যায়। তো ওরা বুঝতে পারে যে ঠিক আছে, এরপর আমি খাবার খেলে আমার পেটের ব্যথা কমে যাবে। তো ওরা দিনে 3-4 বার দেখবেন খাবার খাচ্ছে। আর ওদের দেখা গেছে যে কালো পায়খানা বেশি পাওয়া যায় ডিউডেনাল আলসারের ক্ষেত্রে। এই পেপটিক আলসার বোঝার জন্য আপনারা কি কি টেস্ট দেন? পেপটিক আলসার বোঝানোর জন্যে খুব প্রথমে তো আপনার হিস্ট্রি, ডাক্তারের কাছে যখন আপনি যাবেন তো আপনি যে হিস্ট্রিটা দেবেন, এই যে সকালে ব্যথা করছে বা রাতে ব্যথা করছে, বা খাওয়ার পরে বা খাওয়ার পরে ঠিক হচ্ছে কি হচ্ছে না ব্যথাটা, বা আপনি পায়খানা যদি আপনার কালো পায়খানা হচ্ছে বা বমিতে যদি রক্ত বমি আসছে, তো এই রকম জিনিস আপনি যখন হিস্ট্রি দেবেন সেই বেসিসের উপরে ডাক্তার বুঝতে পারে যে আচ্ছা আপনার গ্যাস্ট্রিক আলসার হয়েছে না পেপটিক আলসার। তারপর ডাক্তার যে আছে তিনি একটা রক্ত পরীক্ষা করবেন। রক্ত পরীক্ষার মধ্যে বোঝা যায়। নেক্সট আরেকটা পরীক্ষা আছে, সেটাকে বলি আমরা ইউরিয়া ব্রেথ টেস্ট। এটাতে আমরা বুঝতে পারি এইচ পাইলোরি বলে একটা জীবাণু হয়। এই জীবাণুটাই হচ্ছে আসল কারণ যার জন্যে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার হয়। আর লাস্টে আগে করা হতো একটা বেরিয়াম মিল বলে, বেরিয়াম মিল এক্সরে, এখন সেটা আর টেস্টটা হয় না। আর সবচেয়ে ভালো টেস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে এন্ডোস্কোপি। সেটা একটা ক্যামেরা হয়, সেই ক্যামেরাটা নিয়ে আপনার পেটের মধ্যে ডাক্তার গিয়ে দেখবে যে কোথায় আছে আপনার ক্ষতটা বা ঘাটা। পেপটিক আলসার হলে প্রিকশন কি নেওয়া যায়? পেপটিক আলসার হলে আমরা তো এই যে জাস্ট ডিসকাস করলাম যে পেপটিক আলসার একটা জীবাণুর জন্য হচ্ছে। তো জীবাণুটার নাম হচ্ছে এইচ পাইলোরি। তো
তো এটা তো মানে কোনো কমন সেন্সেরই ব্যাপার বলবো যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে হবে। দ্বিতীয়ত অত্যাধিক ঝাল বা তেল যুক্ত খাবার কম করতে হবে। আর স্পেশালি যারা স্মোকিং করছেন বা অ্যালকোহল খাচ্ছেন সেটা যাতে খান না বা সেটা কম করে দিন। আর লাস্টলি আপনার বলবো যে আপনি যত কিছু টেস্ট করাবেন মাঝে মাঝে, যদি আপনার পেট ব্যথা হয় অকারণে বা বিনা কারণে আপনি জাস্ট দোকানে গেলেন, দোকান থেকে একটা পেইন কিলার ওষুধ খাচ্ছেন যেটা ব্যথানাশক ওষুধ হচ্ছে, হ্যাঁ সেটাই তো, সেটাতে বিনা ডাক্তারকে দেখিয়েতে সেই পেইন কিলার ওষুধ যাতে না নেন কেউ। পেইন কিলার প্যারাসিটামল তো আমরা খেতেই থাকি। হ্যাঁ, প্যারাসিটামল যে হচ্ছে, প্যারাসিটামলের কথা বলছি না, এটা হচ্ছে NSAID বলে, হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এটা একটা পার্টিকুলার ড্রাগস হয় যেটা আপনারা যেমন জয়েন্টের পেইন জন্য যেটা অনেকজন খায়, বা অ্যাসিলোফেনাক বা ডাইক্লোফেনাক যেগুলো হয়, সেই রকম জাতীয় যদি কোনো পেইন কিলার খাচ্ছে তারা একটু বেশি রিস্কে থাকে। একবার যদি হয়ে গেল তারপর প্রতিরোধের উপায় কি রয়েছে? একবার যদি হয়ে গেল তো আপনাকে নিশ্চয়ই ডাক্তার দেখানো উচিত, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা মেডিসিনের কোনো ডাক্তার, বা হসপিটালে নেক্সট আপনি যেতে পারেন। ওখানে গিয়ে ওরা যা কোর্স দেবে, ট্রিটমেন্টের কোর্স, সেটা 14 দিন বা 7 দিন একটা কোর্স দেওয়া হয় ওষুধের, সেটা যেন পুরোপুরি ফলো করা হোক, সেটা যাতে হঠাৎ করে বন্ধ যাতে না করে দেয়। কেন কি সাধারণত দেখা গেছে মানুষেরা কি করে, খেয়ে নিল ওষুধটা, তারপর ওরা একটুখানি বলা হচ্ছে না আমার একটু মানে ব্যথাটা হচ্ছে না, তো আমি এবার ওষুধ খাবো না। সেই জিনিসটা উনি ভুল করেন, এটা যাতে না করা হয়, যতদিনের কোর্স আছে মেডিসিনে সেটা নিশ্চয়ই খেয়ে নেওয়া উচিত, আর তারপর আবার এসে ফলো আপ বা চেক আপ করানো উচিত। এটা কি ভয়ের কোনো জায়গা রয়েছে, বা এটা কোনো অংশে অতিরিক্ত মাত্রায় যেতে পারে? না, এটাও কোনো ভয়ের ব্যাপার নেই, কিন্তু বেশিক্ষণ যদি এটাকে আমরা ইগনোর করি বা যদি আমরা না ট্রিটমেন্ট নিই প্রপারলি, তাহলে পর এটার পারফোরেশন হতে পারে, সেটা কিন্তু খারাপ ব্যাপার, সেটা যাতে না হয়। তাই জন্য চেষ্টা করছি যখন আপনার পেট ব্যথা হবে বা এরকম যদি কোনো সাইন্স অ্যান্ড সিমটমস আপনার মধ্যে দেখা যাচ্ছে, তো নিশ্চয়ই ওষুধটা স্টার্ট করে নেবেন ডাক্তারকে দেখিয়ে। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।